অপেক্ষার আর মাত্র 5 দিন। তো আমাদের তৃতীয় লোকেশন আজকের সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ি পার্কের যে পেছনের রাস্তাটা আছে, আমরা পুরো চত্বরটাই হয়তো একবার ঘুরে দেখব। তো এখানে আমার পাশে একদম ইয়াং জেনারেশনের, একদম ইয়াং ব্লাডের 3জন ছেলে আছে। তো তাদের সাথে গিয়ে একবার কথা বলে দেখি ওদের এক্সাইটমেন্ট কতটা রামনবমী নিয়ে। যদি একটু ফ্রি থাকো, কথা বলা যাবে? হ্যাঁ, আগামী 6ই এপ্রিল রামনবমী, আমরা প্রত্যেকে জানি। তো তোমাদের কি প্রিপারেশন, কি প্ল্যানিং আছে রামনবমী নিয়ে? দেখো, প্রত্যেক বছরের মতন এবারও তো মানে আমরা সবাই উৎসাহিত, কেন কি এবার পড়েছিল আমাদের রবিবার। আমরা সমস্ত কাজ টাজ ফেলে আমরা এটাতে আমরা পার্টিসিপেট করবো অবশ্যই, ঠিক আছে। আর এটা আমাদের কাছে সব থেকে একটা বড় উৎসব বলতে পারি, রামের জন্মদিন সেদিন। তো আমি খুবই এক্সাইটেড আমি। তো তোমাদের কি মনে হচ্ছে যে প্রত্যেক বছর যত লোক হয়, যত সংখ্যা হয়, এবার কি তার থেকে কম হবে না বেশি হবে, কি মনে হয়? আশা করি এবার তার থেকেও বেশি হবে, কারণ আমাদের হিন্দু ধর্মের জন্য রামনবমীটা অনেক একটা বড় বিষয়। হুম। হুম। তার মধ্যে রবিবার তার ছুটির মধ্যে দিন, রবিবার ছুটির দিন, কোনো কাজকর্ম থাকবে না কারো, লোক বেশি হবে। লোক বেশি হ্যাঁ, আসবে। তো তোমাকে জিজ্ঞেস করবো ভাই, যে রামনবমী উদযাপন করাটা আমাদের হিন্দুদের জন্য কতটা ইম্পর্টেন্ট? খুবই ইম্পর্টেন্ট, কারণ আগে যেহেতু আরো ছিল, এখন যত দিন যাচ্ছে আরো হিন্দু সমাজে বেশি হচ্ছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ইয়াং জেনারেশনের মধ্যে এখন মানে সনাতন ধর্ম নিয়ে একটা সচেতন ব্যাপার এসছে, যেটা হ্যাঁ। মাঝখানে মানে ইউথ মানে নিজেদের ধর্মটাকে ফ্লেক্স করতে খুব লজ্জা পেত। সবাই এটা করছে। কিন্তু এখন ইয়াং জেনারেশন আমি করছে। হিন্দু এটা খুব প্রাউডলি হ্যাঁ, বলে। আগে বয়স্ক আমাদের মানুষরা এটা বলতো, এখন গর্বের আমাদের বয়সী বিষয় এটা ছেলেগুলো একটা। সবাই বলে যে আমরা হিন্দু এরকম। একদম একদম। তাহলে আমাদের যে শোভাযাত্রা শুরু হচ্ছে সেটা মাল্লাগুড়ি থেকে শুরু হচ্ছে, হুম। সকাল 10:30, রবিবার দিন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা একদম তোমরা অবশ্যই নিজেদের এরিয়া থেকে যদি শোভাযাত্রা বেরোয় সেখান থেকে যেতে পারো, না হলে মাল্লাগুড়ি থেকে তো আমাদের বিশাল বড় শোভাযাত্রা হচ্ছে। আর যেটা শেষ হবে হচ্ছে আমাদের হিন্দি হাই স্কুলে। তাহলে একবার হাউস দ্য জোশ। জয় শ্রীরাম।